সরাসরি দেখছেন ইসকনের রথযাত্রা। সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং তারপর পুজো করে এবার রথযাত্রার সূচনা হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়েই। রথযাত্রায় কলকাতা ইসকনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, আমরা দেখছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইসকনে। এবার তার হাত দিয়েই কলকাতার ইসকনে রথযাত্রার সূচনা হবে। একদমই, দেখো, দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী ইসকন মন্দিরে পৌঁছেছেন, ওখানে তিনি পুজো করছেন এবং পুজো করার পরই তিনি রথ যেখানে রয়েছে সেখানে আসবেন এবং তারপর তিনি দড়িতে টান দেবেন। প্রথমে জগন্নাথের রথে উঠে তিনি পুজো করবেন এবং তারপর তিনি নেমে এসে দড়িতে টান দেবেন এবং তারপরে এই ইসকনের রথযাত্রার সূচনা তারপরেই শুরু হবে। এবং সেই মতো তুমি ছবি দেখতে পাচ্ছ যে ইসকন মন্দিরে তিনি পুজো করলেন, সেখানে তিনি তার অন্যান্য ভক্তের সঙ্গে তিনি কথা বললেন এবং যারা ইসকনের মন্দিরের যারা মূলত সেবায়ত রয়েছেন সন্ন্যাসী তাদের সঙ্গে কথা বললেন এবং এরপর তিনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর সরাসরি তিনি রথ যেখানে রয়েছে সেখানে যাবেন এবং প্রভু জগন্নাথের যে রথের যে দড়ি সেখানে টান মারার সঙ্গে সঙ্গে ৫৫তম রথযাত্রার সূচনা হয়ে যাবে ইসকনের। এবং তুমি জানো যে এই রথযাত্রায় অংশ নিতে বহু মানুষ তারা দূর দূরান্ত থেকে আসে এবং সেই মধ্যে তারা সকাল থেকে এসে হাজির হয়েছেন। প্রখর গরমের তারা উপেক্ষা করে তারা হাজির হয়েছেন কখন এই দড়ি তারা সূচনা হবে এবং সেই মতো তারাও এই দড়িতে হাত দেবেন। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রথ যেখানে রয়েছে সেখানে এসে পৌঁছবেন। जगन्नाथ देव की रथ यात्रा का पूरा वर्ल्ड में लेकर गया है। साथ साथ जो हमारी गीता है, गीता का वाइल्ड वाइड जिससे घर घर में गीता 100 से ज़्यादा लैंग्वेज में गीता का अनुवाद हुआ। रशिया से, अमेरिका से लेकर पूरा जर्मन से, फ्रांस से लेकर कहाँ नहीं है गीता। इसलिए हम लोग एक साथ काम कर रहा है। बड़ा कार्यक्रम हुआ था मायापुर में, वहाँ स्वराष्ट्र मंत्री भी आया था। हम लोग राजनीति से ऊपर उठ के ये हमारी जो श्री चैतन्य देव प्रभु का आशीर्वाद से, महाप्रभु का आशीर्वाद से जो प्रतिष्ठान है उसको लेकर हम लोग काम कर रहा हूँ। ये होना चाहिए प्यार मोहब्बत और हम लोग का भी एक शांति की वातावरण ये संस्था ही दे सकता है। इसका साथ साथ सरकारी जो योगदान है, सेवा बोलिए, हेल्थ बोलिए, एजुकेशन बोलिए, ये सब में इस्कॉन का भी एक बड़ा रोल है।